আই থিঙ্ক ইটস কোয়াইট লেট, অনেকটা রাত হয়ে গেছে। আমাকে আজকে সকাল থেকে অনেকে বলেছেন শেষ একটা বার্তা, ইলেকশন প্রচার শেষ হয়ে গেছে, লোক কালকে ভোট দিতে যাবে, তারা কিছু বলার জন্য সত্যি সময় পাইনি। সকাল থেকে বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে আমরা ব্যস্ত ছিলাম। আমাদের কিছু কমরেডদের অ্যারেস্টেড হয়েছিল বাড়ি থেকে, সকালবেলা তাদের জামিন দেওয়ানো ইত্যাদি। পরে দুপুর থেকে আমরা কিছু সমস্যার খবর পাই। জগৎবল্লভপুরের একটি নির্দিষ্ট অংশ, সেখানে আইএসএফ কর্মী এবং বাম কর্মী তাদের ফ্ল্যাগ ছিঁড়ে দেয়, পতাকা ছিঁড়ে দেয়, মারধর করে। আমার একজন মহিলা কর্মীকে মেরে পা ভেঙে দিয়েছে। সেই সমস্ত কমপ্লেন করা সেগুলো হয়েছে। সন্ধ্যাবেলা ফেরার পর থেকেই বাঁকড়া, এতদিনে যারা শ্রীরামপুর সম্পর্কে জানেন এবং যারা আমার সাথে যোগাযোগ রাখছিলেন, তারা সবাই একটা জায়গার কথা বারবার বলছেন, বাঁকড়ার কথা। বাঁকড়াতে আমরা খবর পাচ্ছি অ্যাটলিস্ট 3-4টি ইনসিডেন্ট এমন হয়েছে যেখানে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, আক্রমণ করা, এজেন্টের ফর্ম ছিঁড়ে দেওয়া, সেই সমস্ত কাণ্ড কারখানা তৃণমূল ঘটাচ্ছে। এবং এখনো রাত অবধি পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের কথা চলছে সেগুলোকে সেটেল করার, সেগুলোকে ঠিক করার, যাতে সাধারণ মানুষ কালকে গিয়ে নিজের ভোটটা নিজেই দিতে পারেন। তো সমস্ত কিছুর পর আর কি ঠিক যেরকম ভেবেছিলাম যে ওকে অনেক কটা দিন আমরা প্রচার করেছি, এবার সব প্রচারের সাম আপ করে একটা বার্তা দেওয়া হবে, সেটা করার মতো মানসিকতাও নেই, একটু ক্লান্ত, তাই হয়তো সেই বার্তাটা দেওয়া হবে না। তবে এই 2 মাস ধরে যে লম্বা প্রচারের মধ্যে আমরা ছিলাম, যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে ছিলেন, যে সমস্ত মানুষ নিরলসভাবে কাজ করেছেন, হিট ওয়েভের সময় মানুষ ঘর থেকে বেরোতে পারছিল না, সেই সময় আমার কমরেডরা, বন্ধুরা 3-4 ঘন্টা তারা রাস্তায় হেঁটেছেন, আমাদের সঙ্গে ছিলেন। এই ধরনের টেনেসিটি, যেখানে কিচ্ছু পাওয়ার নেই, আমরা ওই টিফিন ছাড়া, একটু জল ছাড়া আর কোনো কিছু কাউকে দিতে পারি না, বরং আমাদের রাজনীতি করলে উপরি পাওনা হিসেবে মারধর, মিথ্যে পুলিশের কেস ইত্যাদি জোটে। এই সব কিছুর পরেও যেভাবে কমরেডরা মাটি কামড়ে পড়ে থেকেছেন, আমার বিশ্বাস, আমার আশা, আগামী দিন, আমাদের নির্বাচনের দিন, আমাদের ফাইনালের দিন, সেদিনকেও আমার কমরেডরা মাটি কামড়ে পড়ে থাকবেন, লড়াই হবে। আমার পুলিশ প্রশাসন, যারা আমার কথা শুনতে পাচ্ছেন, তাদের কাছে অনুরোধ, এখনো অবধি আমরা যা কমপ্লেন করেছি আপনারা মুভ করেছেন। উই আর ভেরি হ্যাপি, উই আর ভেরি থ্যাঙ্কফুল ফর ইউর কোঅপারেশন। আমরা আশা করব সেই ট্র্যাডিশনটা কালকেও আপনারা কন্টিনিউ করবেন। কারণ আমি আজকেই একজনের সাথে কথা হচ্ছিল, তাকে আমি বলছিলাম যে এই যখনই পুলিশ প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করে নির্বাচনের আগে, তখন না মনে হয় যে তাহলে হয়তো নির্বাচনের দিন এরা ঠিকঠাক সময় ঠিকঠাক জায়গায় পৌঁছাবেন না। ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। তো যাই হোক, আমরা আশা করব যে আগামী দিনেও, আগামীকালও পুলিশ প্রশাসন তার যে নির্ধারিত ভূমিকা, আমরা বলছি না যে আমাদের সাহায্য করতে হবে বা আমাদের জন্য কিছু বাড়তি করতে হবে, কিন্তু প্রশাসনের যে নির্ধারিত ভূমিকা, সব মানুষ যাতে ভোট দিতে পারে সেটাকে এনশিওর করা, সেটাকে সুনিশ্চিত করা। আই হোপ, আই উইশ that the election commission and the police here, they are going to do their part of the duty. আমরা সবাই থাকবো। আর যে শেষ কথাটা বলার, আপনারা অলরেডি অনেকেই হয়তো জানেন, মিস্টার কল্যাণ ব্যানার্জি, শ্রী কল্যাণ ব্যানার্জি, তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন, অনেকেই আমাকে যোগাযোগ করেছেন, অনেকেই খুব সুন্দর সুন্দর কথা লিখেছেন আমাদের জন্য। তাদের প্রত্যেকের কাছে আমি থ্যাঙ্কফুল, তাদের প্রত্যেকে আমি ধন্যবাদ জানাতে চাই। যেভাবে আপনারা আমাকে ভালোবেসেছেন, স্নেহ করেছেন, আদর করেছেন, এইটা হয়তো সত্যিই কোনো পদ দিয়ে, কোনো অর্থ দিয়ে, কোনো প্রতিপত্তি দিয়ে পাওয়া যায় না। এই যে মানুষের অর্গ্যানিক, জেনুইন, একদম অন্তরের ভালোবাসা, এই অন্তরের ভালোবাসার জয় হোক। আমি যেন এইভাবেই সারা জীবন আপনাদের ভালোবাসার, ভরসার মর্যাদা দিতে পারি, যোগ্য হয়ে থাকতে পারি, এই আশা আমি করব। এবং আমার এটুকুই বলার যে সাধারণ মানুষ এখনো আমাদের কথা শুনছেন, দেখতে পাচ্ছেন, আই ক্যান সি 371 জন মানুষ এত রাতেও জেগে রয়েছেন। এদের বোধহয় কারুর কালকে এজেন্ট বসতে হবে না, আমাদের সকাল 6টা থেকে এজেন্টে বসানোর কথা। তো আপনাদের সবাইকে, এর মধ্যে যদি কেউ শ্রীরামপুরের ভোটার থাকেন, তাদের সবাইকে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আগামীকাল যাবেন, নিজের ভোট নিজে দেবেন। এবং আপনারা দেখেছেন এই বিগত দিনে 2 মাসের যে প্রচার প্রক্রিয়া, তাতে আমরা কি বলেছি এবং আমার বিরোধীরা কি বলেছেন।
আমরা প্রতিনিয়ত রুটি রুজির কথা বলেছি, অল্টারনেটিভের কথা বলেছি, আমরা কি কি করতে চাই বলেছি, আমরা হেরিটেজ ট্যুরিজমের কথা বলেছি, আমরা ডিসলেক্সিক, অটিস্টিক, ADHD বাচ্চাদের জন্য স্পেশাল এডুকেটরের কথা বলেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার ঠিক করার কথা বলেছি, আমরা তাঁতের সংরক্ষণ কেন্দ্রের কথা বলেছি রাজবলহাটে, আরিজরি শিল্প আরিজরি হাবের কথা বলেছি আমরা বাঁকড়া ডোমজুর জগৎবল্লভপুর এলাকায়, আমরা পরিযায়ী শ্রমিকের সম্মানের কথা বলেছি, গিগ ওয়ার্কার, ডেলিভারি ওয়ার্কার তাদের জন্য বিশ্রামাগার, মহিলা টোটো চালক, রিক্সা চালকের জন্য স্পেশাল স্নানাগারের কথা বলেছি, আমার পুরনো লাইব্রেরি জয়কৃষ্ণ লাইব্রেরি সেইটাকে বাঁচানোর কথা বলেছি, খেলার মাঠ বাঁচানোর কথা বলেছি। খেলার মাঠ বাঁচানোর কথা তো আমাদের আরো বেশি করে বলা উচিত ছিল। আমার মনে আছে শ্রীরামপুরে যখন আমরা মিটিং করছি, কয়েকটি আমার যে কম বয়সী হবে ওরা এসে বলে গেল যদি এই খেলার মাঠ বা এই যে ছেলেমেয়েরা যাতে খেলতে পারে, যে যারা খেলোয়াড়, যাদের খেলার ইচ্ছা তাদের পরিকাঠামোর জন্য আপনারা কিছু করবেন, সে কথাটা আপনারা জোর দিয়ে বলা উচিত। আমি চেষ্টা করব আপনারা যদি আমাদের দায়িত্ব দেন সেই কাজ করার। একই সঙ্গে আমার এই এলাকায় মহিলাদের জন্য আলাদা কলেজ, ওমেন্স কলেজ, সেটা প্রতিস্থাপন যাতে করা যায় হাওড়াতে পার্টিকুলারলি, সেই কথাও মানুষের মধ্যে থেকে উঠে এসছে। মানে আমাদের এজেন্ডাতে তো ছিলই, কিন্তু স্পেসিফিক ভাবে এই দুটো জিনিস আমার মনে আছে সাধারণ মানুষ আমাদের বলেছেন। আমরা বলেছি আমার 1/3 টাকা দিয়ে আত্মমর্যাদা কেন্দ্র, আত্মরক্ষা সমিতি, যাতে ক্রেশ থাকবে, যাতে কমিউনিটি কিচেন থাকবে, যাতে এই যে কেয়ার ওয়ার্ক বলেন, সন্তান প্রতিপালন এবং মানুষের খাবার দাবারের দায়িত্ব যাতে শুধুমাত্র মহিলাদের না হয়, সমাজ কালেকটিভলি যাতে তার দায়িত্ব নিতে পারে, সেই অভিমুখে সমাজকে গড়ে তোলার চেষ্টা আমরা করব। আমি আর অন্য কথা বলবো না। কল্যাণবাবু কি বলেছেন আপনারা সবাই জানেন, উনি মহিলাদের সম্পর্কে কি ভাবেন আপনারা সবাই জানেন। খালি একটা শেষ কথা যেটা বলে আমি শেষ করব। আমার মনে আছে একদম নির্বাচনের শুরুতে কেউ একজন খুব স্নেহ করে আমায় কৃষ্ণকলি বলে একটা বেশ লম্বা লেখা লিখেছিলেন। সে লেখাটার মধ্যে বড্ড আবেগ ছিল এবং বহু মানুষ আমাকে বললেন যে এই লেখাটাকে সরিয়ে দিতে। বহু বুদ্ধিজীবী মানুষ স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত তারা নিজের ফেসবুকে লিখলেনও যে একটি মেয়ে কালো বা একটি মেয়ের গায়ের রং, একটি মেয়ে কৃষ্ণকলি, সেটা আবার নির্বাচনের এজেন্ডা হতে পারে। মজার ব্যাপার হচ্ছে এই যখন কল্যাণবাবু আমার বিরোধী প্রার্থী এবং এই মুহূর্তে যিনি শ্রীরামপুরের MP, তিনি যখন এমন বর্ণবিদ্বেষমূলক কথা বললেন, আমার গায়ের রং নিয়ে কথা বললেন, তখন সেই বুদ্ধিজীবীদের আমি আর ঠিক প্রতিবাদে দেখতে পেলাম না। তাহলে কি এই প্রতিবাদগুলো বা এই সক্রিয়তাগুলো, ইংরেজিতে বলে দিস ওকনেস ইজ সিলেক্টিভ। যখন আপনার মনে হচ্ছে যে কারোর গায়ের রংটা গ্লোরিফাই করা হচ্ছে, দেন ইউ আর দেয়ার টু কাউন্টার ইট, তখন আপনার মনে হয় যে সেটাকে সঠিকভাবেই সঙ্গতভাবেই তা প্রতিবাদ করা উচিত। কিন্তু যখন কাউকে সেই একই কারণে ভিক্টিমাইজ হতে হয় এবং যারা ভিক্টিমাইজ করেন তারা আমার এই সরকারের অংশ, তখন কি কোথাও আমরা একটু আমাদের নিজেদের কনভিনিয়েন্সের জন্যই, নিজের সুবিধার জন্যই একটুখানি না দেখার ভান করি? আমি জানি না কোনটা। তারা বলবেন, না বললেও কিছু যায় আসে না। আমি জানি তারাও খুব ব্যস্ত, হয়তো আমার কথা শোনার এবং কথার উত্তর দেওয়ার মতো তাদের সময় সুযোগ থাকবে না। কিন্তু যেহেতু তারা আমার প্রথম ওই পোস্টটি দেখতে পেয়েছিলেন এবং তা নিয়ে কথা বলার সময় পেয়েছিলেন, আমি আশা করব এইটারও হয়তো তারা একটু উত্তর দেবেন। উত্তর না দিলেও চলবে, প্রতিবাদ করবেন। কারণ এই প্রতিবাদ ব্যক্তি দীপশিতার জন্য নয়, আমার বয়সী, আমার মতো দেখতে এমন বহু মেয়ে, বহু ছেলে যারা প্রতিদিন একটু একটু করে তাদের বিকশিত হওয়া থেকে তাদের বিকশিত হওয়া কমে যায়, তাদের যেভাবে প্রস্ফুটিত হওয়ার কথা সেই ফ্লারিশিংটা হয় না, তাদের জন্য আপনারা কলম ধরতেই পারেন। একদম শেষে আমার সমস্ত মানুষ, যে মানুষ আমার সঙ্গে এতদিন লড়লেন, আমার শরিকরা, বামফ্রন্টের প্রত্যেক শরিক, এই অঞ্চলে কংগ্রেস কর্মীরা যারা